নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো নিজের পরিবারের সঙ্গে সুস্থ আছো, ভালো আছো, সবসময় হ্যাপি আছো। আজকে অনেক দিন পর তাই আবার বলতে হয় ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি তোমাদের নিতু। যখন জীবন দিয়ে অনেকগুলো ঝড় একসঙ্গে যায় তখন কিন্তু মানুষ প্রচণ্ড অসহায় বোধ করে তার সাময়িক পরিস্থিতি নিয়ে। তো বলতে পারো এখন আমাদের পরিবারের সেই অবস্থা। আমাদের জীবন দিয়ে এখন একটার পর একটা ঝড় চলছে তো চলছেই। সেই পুজো থেকে শুরু হয়েছে, মানে দুর্গাপুজো থেকে আর কি। মায়ের শরীর খারাপ, তোমাদের তো সেই আপডেট আমি দিয়েছি। তারপর তোমরা লাস্ট একটা শর্টে দেখেই নিয়েছো, আমার পরিবারের আমার খুব প্রিয় একটা মানুষ, আমার সুব্রতার বউ, তিনি গত হয়েছেন। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কি হয়েছে, কি হয়েছিল, কেন চলে গেল। তো আমি সংক্ষেপে বলি, আমার বৌদি সুইসাইড করেছিল, তাই সে আমাদের সবাইকে রেখে চলে গেছে। তো যাই হোক, এরকম একটার পর একটা ঝড় যখন যাচ্ছে না, তখন দেখবে মনটা এমনিতেই খুব দুর্বল লাগে প্রচণ্ড পরিমাণে। আমি তো মানে কি বলবো, দিশেহারা মতো লাগে আর কি। সময়টা কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, ঘুম নেই বেশ কয়েকদিন হলো। তো যাই হোক, আজকে অনেক কদিন পর একটু মনটা ভালো, কারণ আমি এসেছি একটু আমডাঙাতে। আমডাঙায় এসেছি আমার কাকুর বাড়িতে, মানে চিত্রাবনুদের বাড়িতে। আর এখানেও এসেছি এটা দুঃখের পরিবেশেই বলতে পারো, কারণ জীবন তো দেখবে, জীবন দিয়ে যা কিছু যাক না কেন, তখন কিছু কিছু কর্তব্য দায়িত্ব এমন থাকে যেগুলোকে কোনোভাবেই কিন্তু এড়ানো যায় না। তো তোমরা যারা নিয়মিত ব্লগ ভিডিও দেখো তারা তো জানো যে গত বছর আমাদের কাকু মানে চিত্রাবনুর বাবা চলে গেছিলো এই সময়। তাই এই বছর তার বাৎসরিক উপলক্ষেই কিন্তু আমরা গতকাল সন্ধ্যায় এসেছি কাকুর বাড়িতে। তো আজকে সকালে একটু পরেই বাড়ি চলে যাব। সেখানে কোনো ব্লগ ভিডিও কিছুই শ্যুট করিনি, কিন্তু যখন আমার মায়ের খুব অসুস্থ ছিল শরীরটা প্রচণ্ড পরিমাণে পুজোর সময়, তখন আমি যাকে যাকে পেরেছি সবার কাছে ঠাকুরকে মানত করেছিলাম যে আমি গিয়ে গিয়ে পুজো দিয়ে আসবো। তার মধ্যে কিন্তু কাকুর বাড়ির এই কাছাকাছি এই আমডাঙ্গার বিখ্যাত মন্দিরটাও আছে। এই করুণাময়ী মায়ের কাছে আমি মানত করেছিলাম যে আমার মা সুস্থ হয়ে গেলে, বাড়ি নিয়ে যেতে পারলে আমি তোমার কাছে পুজো দিয়ে আসবো। তো যখন কাকুর বাড়িতে আমি এসেছি, এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায়? তাই সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড স্নান টান সেরে চলে এসেছি মন্দিরে। সবসময় তো চিত্রাবনু ওদের বাড়িতে আসলে এই মন্দিরে আমাকে নিয়ে আসে, কিন্তু আজকে ওর একটু কাজ ছিল, সকাল থেকে খুব ব্যস্ত ছিল বাড়িতে। সে বুঝতেই তো পারো, তার বাড়িতেও তো একটা কাজ হচ্ছে গতকাল থেকেই। তো তার জন্য সে আজকে আসতে পারিনি, আমি আর আমার হাজব্যান্ডই এসেছি। তো যথারীতি মায়ের জন্য একটুখানি মিষ্টি, ফুল, মালা সবই নিয়েছিলাম। আর দেখতে দেখতে কিন্তু পুজোটা হয়েও গেল। সময় লেগেছে অনেক, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, কারণ এই মন্দিরে এত সুন্দর পুজো করে মনটা জুড়িয়ে যায়, তুমি রেখে উঠতেই পারবে না। তারপর পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আমি নেমে পড়লাম। আর ওপরের তলায় কিন্তু মা রয়েছে, করুণাময়ী মা। যারা মন্দিরে গেছো তারা তো জানো, কিন্তু ওপরে কোনোরকম কোনো ক্যামেরা কিচ্ছু অ্যালাউ করে না, তাই কিন্তু আমি দেখাতে পারলাম না। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম, পুজো দিয়ে এখন নেমে চলে আসলাম নিচের তলায়। এখানে অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে, যেখানে ভোলে বাবার লিঙ্গ রয়েছে, সেইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আবার বাড়ি চলে আসব। আর খুব মানে কি বলবো, ভালো মন তো নেই কারোরই। আমি আগেই বললাম জীবন দিয়ে আমাদের একটার পর একটা বড় বড় ঝড় যাচ্ছে, যেগুলো সবসময় বর্ণনা করে পারা যায় না। আর তোমরা তো সবাই জানো, আমি এটা শেয়ার করেছি যে জানি না আমি কীরকম ব্লগার বা অত বড় ব্লগার আমি হয়ে উঠতেই পারিনি। যখন যেমন তখন সেগুলোকে শেয়ার করব। আমার বৌদি চলে যাওয়ার 2-3 দিনের 3-4 দিনের মাথায় আমি শেয়ার করেছিলাম যে আমার বৌদি নেই। সেই যাওয়ার পরের দিন তো আমার সারাক্ষণ কাকা বাড়িতেই ছিলাম, মানে যেদিন চলে গেল সেদিন সন্ধ্যেবেলা সঙ্গে সঙ্গে, মানে বিকেলের ঘটনা তো, সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছিলাম হাসপাতালে। তারপরের দিন সারাদিন কাকা বাড়িতে ছিলাম, তারপর বৌদির কাজ সেরে আসলাম। দিয়ে সেই মুহূর্তগুলো তখন শেয়ার আমি করতে পারি না, এটা করা যায় বলো? তাই কয়েকদিন পরে একটু মন ঠান্ডা হলে তখন তোমাদেরকে আপডেট দিই যে এই চলছে জীবন দিয়ে। তো এখন একটু পরিস্থিতি স্বাভাবিক, তাই আমি চলে এসেছি এই মন্দিরে। আর পুজো দিয়ে সত্যি কথা বলতে মনটা খুব ভালো লাগছিলো, ভীষণই ভালো লাগছিলো। আজকে অনেক দিন পর একটুখানি মনটা শান্তি পেয়েছে। আর আমি বলতে পারো এটা মায়ের থেকে শেখা। আমি আমার মাকে দেখেছি যখনই কোনো জীবন দিয়ে অনেক বড় ঝড়ঝাপটা যায়, সে সবসময় একজনকেই ভরসা করে, সে হচ্ছে ভগবান। সে যেরূপেই আসুক না কেন, মা কালী, শিব ঠাকুর, গোপাল, সবাইকে আর কি। তো আমিও সেই পথটাই অবলম্বন করি। যখনই মন প্রচণ্ড অশান্ত থাকে আমি তাদের উপরেই সবটা ছেড়ে দিই। তো এখন বেরিয়ে পড়লাম। আর আজকে আমি পরেছিলাম একটা শাড়ি, যে শাড়িটা এত কমফোর্টেবল আমি না বলেই পারছি না। শাড়িটা আমার ভীষণ, মানে যতগুলো পছন্দের শাড়ি আছে তার মধ্যে একটা, এটা খুব ভালো একটা দামি শাড়ি, পিওর সিল্ক, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম পরলাম। আর এটা পুজোর সময় দিয়েছে আমার মৌ দিদিভাই এবার আমাকে।
তোমাদের সঙ্গে সেসব কিছুই শেয়ার করা হয়নি। পুজোর অনেকগুলো ভিডিওই এখনও রয়ে গেছে, সেগুলোই পোস্ট করতে পারিনি। তো আজকে যখন শাড়িটা পরেছিলাম এত কমফোর্টেবল লাগছিল, আর আমার হাজব্যান্ড বলছিল শাড়িটা পরে আমার খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করলাম। আর তোমরা তো সবাই জানো, যখনই আমি কোনো গিফট পাই, ভালোবাসার উপহার পাই, তখন সেগুলো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শাড়িটা সত্যিই খুব সুন্দর, কালারটাও ভীষণ পছন্দের আমার, পিঙ্ক। আর পিওর সিল্ক নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, সবাই জানো এই শাড়িগুলো কত সুন্দর আর কত ক্লাসি হয়। তো যাই হোক, এখন পুজো কমপ্লিট হয়ে গেল, বাইরে চলে আসলাম। এখানে একটা খুব সুন্দর ফুল গাছ রয়েছে, নাগচম্পা, আর পাশে একটা মন্দির রয়েছে গোপালের, সেখানেও কিন্তু আমরা প্রণাম করে নিলাম। ফুল নিয়ে এসছো বাবা, এটা দেখাতেই লাগবে। আসো আসো, এই আমাকে দাও। ভাবতেই পারি না গো। না, ক্যামেরা ধরো, ক্যামেরা তুমি ধরো বা হাতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু কিছু প্রাপ্তি, এখন আমি নর্মালভাবেই কথা বলি, এতক্ষণ তো কথা বলতে পারিনি, তবে কিছু কিছু প্রাপ্তি এমন একটা মানে আনন্দ ঘটায়, যেটা কোনো বই প্রকাশ কী করে করবো বুঝতে পারি না। থ্যাংক ইউ। এটা কী ফুল আমি জানি না, কিন্তু আমার বর নাগচম্পা। আচ্ছা, ও এই নাগের মতো করা রয়েছে বলে। তো খুব পবিত্র জায়গা ছাড়া এই ফুল হয় না। পবিত্র জায়গাতেই তো হয়েছে, মন্দিরে। আমার ছাদে এই গাছ আছে, কিন্তু কবে ফুল দেবে জানি না। তো সে আমাকে ফুলটা এনে দিল হাতে, আমি ভীষণই খুশি। ওই যে বললাম, কিছু কিছু প্রাপ্তির কোনো বই প্রকাশ হয় না। থ্যাংক ইউ সো মাচ। 11 বছর পরে সে আমাকে নাগচম্পা ফুল দিয়েছে। অবশ্যই শুধু 11 বছরে প্রথমবার দেয়নি, মাঝে মাঝেই দেয়। তবে থ্যাংক ইউ। আমি এটা আনএক্সপেক্টেড ছিল, আমি সব ওই পুকুর ধারে গিয়ে একটু মানে সেলফি নেবো, যেটা আমি করতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয় মা করুণাময়ী। জয় মা করুণাময়ী। ভিডিও এখানেই শেষ করি। ভিডিওটা আমি ঠিক এখানেই শেষ করছি। টাটা। ব্লগ তো ঠিক না, ওই আর কি, এসেছিলাম একটা দরকারে প্রয়োজনে কাকুর কাজে, সেইভাবে আসা এই মন্দিরে। আর এই মন্দিরে এখানে সত্যি বলছি, এই মন্দিরে আসলেই আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। উল্টো দিক করে দেখাই না তোমার? হ্যাঁ, এই মন্দিরে আসি, উল্টো দিক করে দেখালাম। এই যে মন্দিরের গেটটা, ওই যে ঢোকার, ওখান থেকে ঢুকে পুজো দিয়ে উপরে তো তুলতে দেয় না, নাহলে তুলতাম। খুবই ভালো লাগে, যতবার আসি আমি। এত সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লাগে আমডাঙ্গা মন্দির, অস্বীকার করব। ভালো লাগে ভীষণ। বোনু ফোন করছে অলরেডি। ঠিক আছে, টাটা। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর ভাবিনি ব্লগ তুলতে পারবো, আর অনেকদিন পর হয়তো আজকে আমরা একটু হাসলাম না গো। মায়ের শরীর খারাপ যখন হয়েছিল, তখন এই মায়ের কাছেও মানত করেছিলাম আমি। আমার মায়ের জন্য আমি তখন যার যার কথা মনে এসেছে, আমি সবার কাছে মানত করেছিলাম। তো মানতেরই পুজো দেওয়া ছিল, এই যে হয়ে গেছে পুজো দেওয়া, এখন আমরা ফিরবো। তাই ব্লগটা এখানে শেষ করেছি, টাটা।